নরেন্দ্র মোদীর গদি নাড়িয়ে দিয়েছে এই খ্যাতিসম্পন্ন ইউটিউবার ধ্রুব রাঠি। জি স্যার, আমিও তো ওদের তাই বলি। দেখুন, বাংলাদেশের ধ্রুব রাঠির মতো একজন ইউটিউবার আছে যিনি সত্য এবং সঠিক কথা বলেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং কি সরকারের গদি নাড়িয়ে দিতে পারেন। কে সেই ব্যক্তি, এটা নিয়ে আমরা আরো একটা ভিডিও দেখতে যাচ্ছি। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। দেখুন, ধ্রুব রাঠি ভারতের একজন খ্যাতিসম্পন্ন উপস্থাপক। বিশেষ করে তিনি সত্য এবং সুন্দরের পক্ষে কথা বলে থাকেন। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে তিনি নরেন্দ্র মোদীর বিভিন্ন সমালোচনা করে ভিডিও উপস্থাপন করেছিলেন, বাস্তবধর্মী সমালোচনা। তিনি একজন ইউটিউবার। গত কয়েক মাসে নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির কঠোর সমালোচনা করে একের পর এক ভিডিও তৈরি করেছেন তিনি। ইউটিউবে তার 21 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শহরের বিভিন্ন মোড়ে মোড়ে তার প্রজেক্টর করে তার ভিডিও চালাই দিয়ে হয়েছিল। একই সাথে তিনি নরেন্দ্র মোদীকে দ্য ডিক্টেটর তথা এক নায়ক হিসেবে আখ্যায়িত করেছিলেন। আর ধ্রুব রাঠি তার ভিডিওর মাধ্যমে এটাই বুঝিয়েছে যে মোদী যদি ক্ষমতায় পুনরায় আসে এবং বিপুল সংখ্যক ভোট পায় তাহলে ভারতের অবস্থা করুণ হয়ে যাবে। ঠিক সেটাই হয়েছে। নরেন্দ্র মোদী অনেকটা ফেলে গিয়েছে আমি বলবো, কারণ সে 33 পেয়ে পাশ করেছে। সেই দিক থেকে ধ্রুব রাঠির অবদান সবচেয়ে বেশি এবং তার কথা এবং বাচনভঙ্গি সত্যি অসাধারণ। इसलिए मैंने वो पहला डिक्टेटरशिप वाला वीडियो बनाया, इस इंडिया बिकमिंग अ डिक्टेटरशिप। मैंने ये नहीं सोचा कि इस एक वीडियो से कुछ फर्क पड़ेगा या नहीं पड़ेगा, मुझे बस ये लगा कि मेरे दिल में जो बात है। দেখুন, ধ্রুব রাঠির কথা আপনারা শুনতে পারলেন। ঠিক সেমনইভাবে বাংলাদেশে যাকে বলবো, যিনি বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন এবং সঠিক এবং সুন্দর এবং বাংলাদেশের ভোটাধিকার এবং জনগণের পক্ষে কথা বলে থাকেন, তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। আর পিনাকি ভট্টাচার্যের কথা নতুন করে বলার কিছু নেই। তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান অ্যাক্টিভিস্ট এবং সনাতন ধর্মের ব্যক্তিত্ব, যিনি ইসলাম এবং মুসলমানদের পক্ষে তথা দেশের পক্ষে কথা বলে থাকেন। তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। দুর্ভাগ্যই যে কারাল রানীর অবৈধ সরকারের লোকজন ভারতে গিয়া ভারতীয় কর্তা ব্যক্তিদের কাছে হাত জোড় কইরা প্রার্থনা করে যেন খুনি ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখা হয়। আর পিনাকি ভট্টাচার্যের এই কথাগুলো কিন্তু সত্যি আমাদের অবাক করে। বিশেষ করে তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কথা বলে থাকেন এবং ধ্রুব রাঠিও কিন্তু তার ঠিক সমানুপাতে কথা বলে থাকেন। সেই হিসেবে একমাত্র বাংলাদেশের ইউটিউবার যিনি সবচেয়ে মানুষের মন জয় করে নিয়েছেন এবং অনেকটা ধ্রুব রাঠির মতো আমি বলবো উপস্থাপনা করে থাকেন, তিনি হচ্ছেন আমাদের এই পিনাকি ভট্টাচার্য। জি স্যার, আমিও তো ওদের তাই বলি। সেই হিসেবে যেটা বলতে চাই, বাংলাদেশেও কিন্তু এক নায়কতন্ত্র অলরেডি প্রচলন হয়ে গেছে। বাংলাদেশে একটা তথাকথিত নির্বাচনের মাধ্যমে কিন্তু আমাদের বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ঠিক নরেন্দ্র মোদীও সেমনটি হলো, কিন্তু ভারতের নির্বাচন ব্যবস্থা অনেক ভালো। সেই হিসেবে নরেন্দ্র মোদী যতটা ভোট পেয়েছে সেটা তার কি বলবো, যাই হোক, ধ্রুব রাঠির অবদান অনেক বেশি ছিল এবং তার জন্য শুভকামনা থাকবে। এরকম একজন ইউটিউবার এবং বাংলাদেশের পিনাকি ভট্টাচার্য কিন্তু তিনি এক দৃষ্টান্ত নদীর উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আর পিনাকি দাদা অবস্থান করে থাকেন ফ্রান্সে, তিনি ফ্রান্সে আছেন। একই সাথে ধ্রুব রাঠি কিন্তু জার্মানিতে থাকেন এবং তার জন্য অনেক শুভকামনা। বিশেষ করে সে মোদীকে নিয়ে যে ভিডিওগুলো আপলোড করেছিল সেটা কিন্তু তুমুল জনপ্রিয়। একই সাথে আপনাদের বলতে চাই, বাংলা ভাষায় ধ্রুব রাঠির ভিডিওগুলো বর্তমানে রূপান্তর হচ্ছে। ধ্রুব রাঠি বেঙ্গলি লিখলে আপনারা সেটা ইউটিউবে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম। বাহ, খাসা কি ভাষা!